বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু বিশ্ববিখ্যাত একজন সাহাবী ছিলেন। তিনি মসজিদে নববীর একজন স্থায়ী মুয়াজ্জিন ছিলেন। কি ছিলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বনবীর মসজিদে নববীর একজন স্থায়ী মুয়াজ্জিন ছিলেন। শুরুতে তিনি কাফেরের একজন গোলাম ছিলেন। ইসলাম গ্রহণ করার কারণে ওই কাফেররা তাকে বিভিন্ন রকমের যন্ত্রণা দিত এবং কষ্ট দিত। কিসের কারণে? ইসলাম গ্রহণ করার কারণে কাফেররা তাকে কি করত? নির্যাতন করত, চরম পন্থায় নির্যাতন করত। হযরতে উমাইয়া ইবনে খালফ, তিনি ইসলামের বড় একজন শত্রু ছিলেন। সবচেয়ে বড় শত্রু উমাইয়া ইবনে খালফ। তিনি হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অমানবিকভাবে নির্যাতন করতেন। শুধু তাই নয়, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাত পা বেঁধে দুপুরের সময় উত্তপ্ত বালুকণার ভিতরে চিৎ করে শোয়াইয়া তার উপরে এমন একটা পাথর চাপা দিতেন যেন তিনি নড়াচড়া না করতে পারে। ইসলামের এত বড় শত্রু দুশমন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অমানবিক নির্যাতন করার কারণে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান থেকে বের হয়ে আসতো আহাদ আহাদ। কি শব্দ বের হয়ে আসতো? আহাদ, অর্থাৎ আল্লাহ তাআলাই হলো আমার একমাত্র মাবুদ, আল্লাহ ছাড়া আর কেউ নাই। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাত্রে এরকম ভাবে শিকলের মধ্যে বেঁধে শিকল দিয়ে বেঁধে অমানবিক নির্যাতন করতেন। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া ইবনে খালফ এত পরিমাণ নির্যাতন করতেন যে নির্যাতন পালাক্রমে চলতো, একজনের পরে একজন যখন নির্যাতন করতেন তখন তাদের সমস্ত শরীরে শক্তি ব্যয় করত। তখন পরের দিন এই ঘাওয়ের ভিতরে উত্তপ্ত গরমের ভিতরে নিয়ে শোয়া রাখত, যেন আরো যন্ত্রণা বেড়ে যায়, আরো কষ্ট বেড়ে যায়। এই কষ্ট বেড়ে যাওয়ার কারণে আরো কি করতো? এরকম ভাবে শাস্তি দিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর, বিশ্বনবীর ইন্তেকালের পর হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মদিনায় থাকতে চান না, মদিনা থেকে চলে যেতে চান। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিলাল কেন তুমি মদিনা থেকে চলে যাইবা? আমাদের কাছে তো ভালো লাগে না। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে নাই। আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিলাল আমি জানি তোমার প্রয়োজনীয় যা কিছু আছে আল্লাহর রাসূলের কাছ থেকে চেয়ে তুমি নিতা। বিলাল তুমি মদিনা ছেড়ে যেও না, মদিনা ছেড়ে যেও না। যা যা প্রয়োজন হয় আমি তোমাকে সব কিছু দিব, অতএব তুমি মদিনায় থেকে যাও। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিলাল যদি তুমি মদিনার থেকে চলে যাও তাহলে আমরা সহ্য করতে পারবো না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কারো কথাই শুনে নাই, তিনি দামেস্কে চলে গেলেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ 6 মাস হয়ে গেল আল্লাহর রাসূলের রওজার পাশে আসে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন স্বপ্নে দেখাইলেন, বিলাল আমার রওজার পাশে আবু বকর দাঁড়ায়, আমার রওজার পাশে ওমর দাঁড়ায়, আমার রওজার পাশে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়, আমার রওজার পাশে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়, অন্যান্য সাহাবায়ে কেরাম দাঁড়ায়। কিন্তু আমি তোমাকে এত মহব্বত করেছি, এত ভালোবেসেছি, কিন্তু তুমি কেন এত নিষ্ঠুর হইলা? এত দিন হয়ে গেল তুমি আমার রওজার পাশে আসো না। আল্লাহু আকবার। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্বপ্ন দেখার পর সকালবেলায় উঠে মদিনার দিকে রওনা হয়ে গেল। মদিনায় এসে পৌঁছাইলেন। মদিনার ছেলেমেয়েরা দেখে তাদের বাড়ির ভিতরে যায় বলতেছে, আম্মু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ্জিন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় চলে আসছে, মনে হয় অল্প কিছুদিনের মধ্যেই আমাদের নবী চলে আসবে। সুবহানাল্লাহ। এই কথা শুনে
সকলে মা বাবা অবাক হয়ে গেলেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার রওজার পাশে যায়, নবীর রওজার পাশে যে চিৎকার করে কান্নাকাটি করতেছে আর বলতেছে, আয় নবী আমাদেরকে ছেড়ে চলে গেলে। সমস্ত সাহাবায়ে কেরামগণ একত্রিত হয়ে গেলেন, সকলেই কান্নাকাটি করতেছে আর সকলে আবদার করতেছে, বিলাল তোমার জবান থেকে আজান শুনি না, তুমি কি আমাদেরকে একটু আজান শুনাইবা? যে আজানের কারণে আমাদের ঘুম ভেঙে যেত, দৌড়ায় মসজিদে নববীর ভিতরে আসতাম, আল্লাহর নবী ইমামতি করত, আমরা তার পিছনে নামাজ আদায় করতাম। বিলাল তুমি একটু আজান দিবানি, কিন্তু কাহর কথাই শুনে নাই। তারপরে হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসিয়া জামার ভিতরে এরকম ধরলেন, ধরার পরে বলতেছে, বিলাল তুমি না আমাদের নানার মুয়াজ্জিন, তুমি আমাদেরকে একটু আজান শুনাইবা। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি জর্জর জর্জর করিয়া ছাড়লেন। চোখ খুলিয়া দেখেন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার ছাপ তাদের চেহারার ভিতরে দেখা যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার ছাপ দেখে বলতেছে, আর কার কথাই শুনবো না, কিন্তু তোমাদের কথা তো আর ফেলাইতে পারবো না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই মসজিদে নববীর ভিতরে আজান দেওয়া শুরু করলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, মদিনার অধীরে অধীরে গলিতে সে আজানের আওয়াজ যখন পৌঁছাইল, তখন ছেলেরা যারা খেলাধুলা করতেছিল সকলে দৌড়ে বাড়িতে যায়, বলল, মা আমাদেরকে গোসল করিয়ে দাও, ওযু করিয়ে দাও, পাক বানিয়ে দাও, আমাদেরকে জামা পরিয়ে দাও, রাসূলের মুয়াজ্জিন আজান শুনতেছি, আমরা মসজিদে নববীর ভিতরে নামাজ আদায় করব। এরকম ভাবে সকলেই মসজিদে নববীর ভিতরে যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যখন আবার বলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই শব্দ বিলাল রাদিয়াল্লাহু তাআলা উচ্চারণ করার সাথে সাথেই বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। আজকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান থেকে বের হয়ে যাওয়ার সাথে সাথে জমিনে লুটিয়ে বেহুশ হয়ে পড়ে গেলেন যে আমি আজান দিতেছি, আজকে তো আমার নবী আজান শুনে নামাজ পড়তে আসবে না, ইমামতি করতে আসবে না, তিনি আর সহ্য করতে পারে নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সাহাবায়ে কেরামের যে মহাব্বত নবীর প্রতি ছিল, সেই মহাব্বত যেন ধারণ করার তৌফিক দান করে। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।